কখনো কখনো কিছু যাত্রা শুধু একটা জায়গায় পৌঁছানোর জন্য হয় না, কিছু যাত্রা আমাদের নিজের ভিতরের শক্তিকে চিনিয়ে দেয়। তারকেশ্বর যাত্রাটাও ঠিক তেমনই। ভোরের আলো ফুটতে না ফুটতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। মনে একটাই সংকল্প, বাবা তারকনাথের মাথায় জল ঢালবো, বাবার দর্শন করব। আর যতই কষ্ট হোক পথ থামবো না। কারণ এই পথ শুধু পায়ে হাঁটার পথ নয়, এটা বিশ্বাসের পথ, ভক্তির পথ, মনের জোয়ারের পথ। শেওড়াফুলি থেকে নিমাই তীর্থঘাট। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পৌঁছেছিলাম শেওড়াফুলি, তারপর নিমাই তীর্থঘাটের দিকে। এই নিমাই তীর্থঘাটের সঙ্গে জড়িয়ে আছে ভক্তির এক আলাদা অনুভূতি। বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু এই ঘাট থেকেই স্নান করে যাত্রা শুরু করেছিলেন, এবং যখন তিনি এই ঘাটে এসেছিলেন তখন নাকি নিম গাছে চাপা ফুল ফুটেছিল। এবং সেই কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ব্যক্তিরাও এই ঘাট থেকেই স্নান করে যাত্রা করেছেন। হাজার হাজার ভক্তের সঙ্গে আমরাও জল নিয়ে যাত্রা শুরু করে দিলাম। এরপর পথে পড়ল ডাকাত কালী মায়ের মন্দির। এখান থেকে পথটা দুভাগে বিভক্ত হচ্ছে। একটি রাস্তা চলে যাচ্ছে সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে, অনেক ভক্ত সেদিকে যাচ্ছেন। আবার আমরা যেমন গেলাম ডাকাত কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সেদিকেও যাচ্ছে বহু ভক্তগণ। আমরা সেই দিকেই এগিয়ে চললাম। এই ভক্তদের তালে তালে চলা কিছু কিলোমিটার এক্সট্রা হয়ে যাওয়াতেও তাদের কোনো আক্ষেপ নেই। তারা উদ্দেশ্যে চলেছে ভক্তির এবং সেই বিশ্বাস নিয়ে। ডাকাত কালী মায়ের মন্দিরে পৌঁছে দাঁড়িয়ে প্রণাম করলাম। সেই দিন একটা বিষয় বুঝলাম, যাত্রা শুরু হওয়ার পর পথ যত এগোয় শরীর তত ক্লান্ত হয়, কিন্তু মনের সংকল্পটা আরও শক্ত হতে থাকে। আমরা তখনও বসিনি, হাঁটছি, একটু একটু পর করে রাস্তা পেরিয়ে যাচ্ছি। পায়ে ব্যথা হচ্ছে, শরীর বলছে থামতে, কিন্তু মন বলছে আরও একটু চলো, আরও একটু এগিয়ে চলো। কিছুটা পথ যাওয়ার পর আমরা মাঝে মাঝে একটু একটু বসেছি। কখনো কখনো 2 কিলোমিটার পেরিয়ে গেছি, কখনো 5 কিলোমিটার। আবার হাঁটা, আবার একটু বিশ্রাম, আবার পথ। এইভাবেই এগিয়ে চলেছে আমাদের যাত্রা। কিন্তু একটা জিনিস সত্যি, এই যাত্রা শুধু শরীরের জোরে করা যায় না। শরীর একটা সময় ক্লান্ত হয়ে যায়, পা ব্যথা করে, মনে হয় আর কত পথ। কিন্তু তখনই ভেতর থেকে একটা শক্তি আসে, সেই শক্তির নামই বিশ্বাস। পথে একটা সুন্দর দিক আছে, পথের দুধারে অনেক ভান্ডারা। কত মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী সেবা করছেন। কেউ জল দিচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন, কেউ শরবত, কেউ বিশ্রামের ব্যবস্থা করেছেন, কেউ শুধু দাঁড়িয়ে বলছেন হর হর মহাদেব। অচেনা মানুষ, কিন্তু সবাই যেন একই পরিবার, সবার গন্তব্য এক, বাবা তারকনাথ। এই পথের মধ্যে সেবার দৃশ্যগুলো সত্যি মন ছুঁয়ে যায়। এই পথেই চলতে চলতে আমরা পৌঁছে যাই কাশী বিশ্বনাথ সেবা সমিতির কাছে। এই কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে বিশ্রামের একটি বৃহৎ ব্যবস্থা আছে, এবং সেখানেও আছে প্রচুর ভান্ডারা। তবে আমরা এই কাশী বিশ্বনাথ মন্দিরে শুধুমাত্র দর্শন করেই এখান থেকে আবার পথ চলা শুরু করে দিয়েছিলাম। অনেক ভিড়, এবং এখানে বেশ কিছুটা সময় অবশ্যই লাগবে। এই গঙ্গা থেকে জল নিয়ে কোনো এক সময় যাত্রা করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু তারকেশ্বরের উদ্দেশ্যে। সেই ঘাট থেকে জল নিয়ে বাবার উদ্দেশ্যে যাত্রা, মনে সংকল্প আর মুখে একটাই নাম, হর হর মহাদেব। এই জল শুধু জল নয়, এটা আমাদের বিশ্বাস। এই জল নিয়ে আমরা এগিয়ে চলেছি বাবা তারকনাথের দরবারের দিকে। পেরিয়ে এসেছি ডাকাত কালী মন্দির, পেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতি। জানি না কত দূরের পথ, কত কিলোমিটার পেরোলাম তারও আর হিসেব থাকছে না। রাত হয়েছে, আবার ধীরে ধীরে রাত কেটে ভোরের আলোরও দেখা পাচ্ছি। পথটাকে শ্রাবণী মেলা উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে, বেশ সুন্দর আলো দেওয়া হয়েছে। কোথাও কোথাও আবার গান বাজছে, ভোলে বাবার নাম, ভোলে বাবার গান, এবং তার সঙ্গে ঝুমঝুম শব্দ, বাঁকের আওয়াজ, এবং ভোলে বোম তারক বোম, ভোলে বাবা পার করেগা। এত এত ভক্ত এবং তাদের বিশ্বাস, সেই বিশ্বাসকে বুকে নিয়ে ছোট থেকে বড় বয়স্ক কত মানুষ হেঁটে চলেছে, কত অসুস্থ মানুষ হেঁটে যাচ্ছে। দেখে আপনার মনের জোর অবশ্যই ফিরে আসবে, এবং আপনিও বলবেন ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। আর আমি তো মনে মনে বলেই চলেছিলাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই পথ সুন্দর, এই পথ বিশ্বাসের,
এই পথ ভক্তির, এই পথে আনন্দ আছে, এই পথকে উপভোগ করতে হয়। সমস্ত যাত্রা সবসময় লক্ষ্যে গিয়েই সমাপ্ত হয় না, কিছু যাত্রা চলার মধ্যেও থাকে এক আনন্দ। আমি জানি না ভোলে বাবা শুধু লক্ষ্যেই আছেন কিনা, আমার মনে হয় এই পথ চলাতেও তিনি আছেন, তিনি সবসময় আছেন। হয়তো কখনো তিনি পরীক্ষা নিচ্ছেন, আবার কখনো আমাদেরকে নিজের শক্তিতেই উত্তীর্ণ করে তুলছেন, কারণ আমাদের দ্বারা এই পথ অতিক্রম করা সত্যিই অসম্ভব। একইভাবে ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা বলতে বলতে এগিয়ে চলছে বোম বোম তারক বোম। এই পথ এগিয়ে চলার পথ, সবসময় আমরা একই সাথে থাকবো। হর হর মহাদেব নমঃ, পার্বতী পতয়ে হর হর মহাদেব। যে পথ এতক্ষণ শেষ হতেই চাইছিল না, সেই পথ যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। এতক্ষণ যে ব্যথা ছিল, যা শরীর ক্লান্তি ছিল, সব কষ্ট যেন কোথায় মিলিয়ে গেল। চোখের সামনে শুধু বাবা তারকনাথ, বাবার মাথায় জল, হাতে করে সেই জল নিয়ে এসেছিলাম এতটা পথ, সেই জল ঢালতে পারলাম। সেই মুহূর্তে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এতক্ষণকার কষ্ট, ব্যথা, ক্লান্তি, রাত জাগা, হাঁটা, সব কিছু যেন এক মুহূর্তে অর্থপূর্ণ হয়ে গেল। বাবার সুন্দর দর্শন পেলাম। এই সময় একটি জল ঢালার ব্যবস্থা করা থাকে বিশেষ চোঙের মাধ্যমে, তার মাধ্যমেই জল ঢালতে হয়, কিন্তু মনে শান্তি পেয়েছি। এই তো এই মুহূর্তটার জন্যেই তো এতটা পথ। এই যাত্রা একটা কথা শিখিয়েছে, তারকেশ্বরের পথ শরীরের জোরে পার দেওয়া যাবে না। শরীর একটা সময় হার মানবেই, ক্লান্তি আসবে, মনে হবে থেমে যায়, কিন্তু মনে যদি বিশ্বাস থাকে, মনে যদি ভক্তি থাকে, রাধা বল্লভের কৃপা থাকে, যদি মহাদেবের প্রতি আস্থা থাকে, তাহলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। জয় বাবা তারকনাথ, সকলে একসঙ্গে বাবা ভোলে বাবা পার করেগা। জয় বাবা তারকনাথ।